নমস্কার বন্ধুরা, আজকে দুটো রেসিপি নিয়ে এসেছি। প্রথমে বানিয়ে দেখাবো হাতে মাখা মুসুরির ডাল। এইভাবে বানিয়ে দেখুন, এই মুসুরির ডালটা দুপুরবেলা বাড়ির সবাই এটা দিয়েই খাবে। আরেকটা রেসিপি বানাবো বেগুন আলুর শুকনো তরকারি। এইভাবে বেগুন আলুর শুকনো তরকারি রান্না করলে রাতের ডিনারের জন্য আর চিন্তা করতে হবে না। তো চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। প্রথমেই এখানে দেখুন আমি একটা আলু এইভাবে কেটে নিয়েছি। আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এখানে নিয়েছি একটা পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নেব। আর টমেটোকেও কেটে নেব এখানে এইভাবে। তো দেখুন বন্ধুরা, লম্বা লম্বা করে টমেটোকে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন নিয়েছি মুসুরির ডাল। এখানে আমি 3 মুঠ মুসুরির ডাল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। ডালটা আমি 1 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা অনেকটা ফুলে গিয়েছে আর কিন্তু একদম ভালোভাবে নরম হয়ে গিয়েছে। তো এই ডালটাকে একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি। তো এই কড়াইটা কিন্তু আমি গ্যাসের চুলাতে রাখিনি, এমনি জায়গায় রেখেছি। আর তারপরে নিয়েছি এখানে একটা টমেটো, আর তারপরে নিয়েছি কেটে রাখা পেঁয়াজ, আর নিয়েছি ছোট ছোট 4 কোয়া রসুন। আর তারপরে এখানে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতন নিয়ে নেবেন। আর তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আর দেবো এখানে একটু ধনেপাতা। আর ধনেপাতা যে ডাঁটাটা থাকে সেটাও কিন্তু নিয়ে নিয়েছি। এটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো হবে এই মুসুরির ডালে। আর মুসুরির ডালে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায়। তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে 1 চামচ সর্ষের তেল। তেলটা অবশ্যই দেবেন এখানে। আর তেলটা দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। একদম জোরে জোরে এটাকে মাখতে হবে যাতে পেঁয়াজগুলো ভালোভাবে ডালের সঙ্গে মিশে যায়। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে এই তেল, হলুদ, লবণের সঙ্গে মিশে যায়। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। তারপরে এটাকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য রেস্টে। তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে দেখুন বেগুন আলুর শুকনো তরকারি রান্না করার জন্য আমি এখানে 2টো বেগুন নিয়েছি। আর আমি কিন্তু সাদা বেগুন নিয়েছি, আপনারা কিন্তু কালো বেগুনও এখানে নিতে পারবেন। তো বেগুনগুলোকে এইভাবে কেটে নেব। তো খুব বেশি ছোট করবেন না, আবার খুব বেশি বড়ও করবেন না। এইভাবে বেগুনগুলোকে আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, বেগুনটাকে কেটে নিয়েছি। আর বেগুনটাকে কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু জলে দিয়ে দিতে হবে, না হলে বেগুনটা কালো হয়ে যাবে। এইভাবে বেগুনটাকে রেখে দেব। আর এদিকে দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে আমি 4 টুকরো করে নিয়েছি। আর দেখুন এখন পেঁয়াজের পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর ভেতরের যে ছোট পেঁয়াজটা সেটা কিন্তু একদম ছোট ছোট করে কেটে নেব। তো উপরের যে বড় বড় পাতাগুলো সেগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর ভেতরের যে ছোট ছোট পাতাগুলোকে সেগুলো কিন্তু আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে রসুনটাকেও কুচিয়ে নিতে হবে। আর তারপরে এখানে টমেটোকেও কেটে নেব। আর টমেটোকে একটু ছোট করে কাটবেন। তো দেখুন যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এইভাবেই টমেটোকে কেটে নেবেন। আর এদিকে দেখুন নিয়েছি একটা ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা বেশ বড়, আমি পুরোটা দেব না, এখান থেকে অর্ধেকটা দিয়ে দেবো আর অর্ধেকটা রেখে দেব। তো ক্যাপসিকামটাকে এইভাবে কিউবস করে কেটে নেব। তো দেখুন এইভাবে আমি ক্যাপসিকামটাকেও কেটে নেব। আর ক্যাপসিকামটাকে কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। 1 মিনিট এইভাবে ডালটাকে আমি ভেজে নেব। আলু আর ডালটাকে এইভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো 1 থেকে 1.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নিতে হবে। আর এখানে বন্ধুরা খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে।
তো যখন আপনারা এইভাবে ভেজে নেবেন তখনই বুঝতে পারবেন এর গন্ধটা কত ভালো বেরিয়েছে এখানে। তো দেখুন এইভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে গরম জল। এখানে অবশ্যই গরম জল দেবেন, গরম জল দিলে তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ডালটা আপনারা যেমন ঘন রাখতে চান সেইভাবে জলটা দেবেন। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। এদিকে আমি বেগুনটাকে রান্না করে নেব, তার জন্য এখানে সাদা তেল গরম করে নেব। তো আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু রান্নাটা করতে পারবেন, আমি এখানে সাদা তেলে রান্নাটা করব। তো দেখুন দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুনগুলো, আর বেগুনগুলোকে এখন ভেজে নিতে হবে। তো তার জন্য এখানে আমি দিয়েছি অল্প করে লবণ, আর দিয়েছি এখানে অল্প করে হলুদের গুঁড়ো। এখন বেগুনটাকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। প্রথমে এখানে হালকা করে এইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, যখন দেখবেন এরকম হালকা কালার চলে এসছে তখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে। যে বড় করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকেই কিন্তু দিয়েছি, ছোট পেঁয়াজটা কিন্তু এখন দেওয়া যাবে না। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে আবারও কিছু সময় ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজ আর ক্যাপসিকামের গায়ে এরকম হালকা কালার চলে এসছে তখন কিন্তু বেগুন আর ক্যাপসিকাম পেঁয়াজটাকে তুলে নিতে হবে। তো দেখুন এখানে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সমস্ত সবজিগুলোকে তুলে নেব। বন্ধুরা রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়, বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় দুটো রেসিপি খেতে। তো দেখুন পেঁয়াজটাকে আমি তুলে নিয়েছি আর বেগুনটাকে, আর এই তেলেই রান্নাটা করব। এখানে নিয়েছি হাফ চামচ গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি এখানে রসুন কুচি। রসুনটাকে হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি অল্প করে একটু হিং। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন এই সময়, না হলে হিংটা পুড়ে গেলে টেস্টটা কিন্তু ভালো হবে না। তারপরে এখানে দেখুন আমি একটা আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তো বেগুনের মতন করেই কিন্তু কেটেছি। আর এখন এই আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর আলুটাকে এখন এখানে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। তো 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেম করে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবে ঢাকা দিয়ে ভাজলে তাহলে কিন্তু এখানে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এই রান্নাতে কিন্তু আমরা জলের ব্যবহার করব না, তো জল না দিয়েই রান্নাটা করব, তাই এইভাবে ঢাকা দিয়ে দিয়েই ভাজতে হবে। তারপরে এখানে দিয়ে দিয়েছি ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আলুর সঙ্গে। তারপরে দিয়েছি এখানে কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা কিন্তু খেয়াল রেখে লবণটা দিতে হবে। এখন টমেটোকেও আলুর সঙ্গে কিছু সময় এইভাবে ভেজে নেব। আর এতে কি হবে, আলুটা কিন্তু আমাদের এখানে 80 থেকে 90% সিদ্ধ হয়ে যাবে, মশলার সঙ্গে এইভাবে ভালো করে আলুটাও ভাজা হয়ে যাবে। তো তারপরে নিয়েছি এখানে 1/4 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো হবে, আপনারা চাইলে কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো দেখুন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা। আর বন্ধুরা এই ঝালটা হবে, তো সেটা বুঝেই কিন্তু ঝালটা দিতে হবে। তারপরে এখানে অল্প করে জল দিতে হবে, জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এখানে বন্ধুরা আলুটা 90% সিদ্ধ হয়ে গিয়েছে, তো এইভাবেই কিন্তু আলুটাকে আগেই সিদ্ধ করে নিতে হবে। এখন দিয়ে দেবো এখানে কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর তারপরে দিয়েছি এখানে আরও একটু জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর জলটা না দিলে তাহলে নিচে লেগে গেলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে দিয়ে দিয়েছি এখানে
ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে দিতে হবে এখানে অল্প করে একটু আমচুর পাউডার। তো দেখুন হাফ চামচেরও কিন্তু কম নিয়েছি আমচুর পাউডার। এইভাবে একটুখানি আমচুর পাউডার না হলে একটু চাট মশলা দিয়ে দেবেন, দেখবেন খেতে খুব ভালো হবে। তারপরে দিয়েছি 1 চামচ কাসুরি মেথি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট লো টু হাই ফ্লেমে। এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ডালটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর ডালটা কিন্তু এইভাবে সিদ্ধ করবেন, একদম ঘেটে ফেললে তখন আবার কিন্তু অতটা খেতে ভালো হবে না। তো দেখুন এখানে আমি একটা তড়কা প্যান নিয়েছি 1 চামচ সর্ষের তেল, হাফ চামচ গোটা জিরা, আর নিয়েছি এখানে 3টে শুকনো লঙ্কা, আর দিয়েছি এখানে 4-5 কোয়া রসুন থেতো করে। রসুনটা অবশ্যই দেবেন, রসুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো হবে এই ডালের রেসিপিতে। তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ জিরের গুঁড়ো, আর দিয়েছি অল্প করে একটু হিং। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই তড়কাটাকে দিয়ে দিতে হবে ডালের মধ্যে। এইভাবে তড়কা দিয়ে দেখবেন ডালের মধ্যে খেতে দুর্দান্ত হবে। তো দেখুন খুব ভালো করে এখন মিশিয়ে নেব। এখন 2 মিনিটের জন্য আবারও রান্না করব মিডিয়াম ফ্লেমে। তো এখন এইভাবে একটু ডালটাকে ঘেটে দেব, যাতে ডাল আলুটা খুব ভালোভাবে মিশে যায়। তারপরে এখানে দিয়ে দেবো অল্প করে একটু ধনেপাতা কুচি। আমি আগেও বলেছি ধনেপাতা মুসুরির ডালের সঙ্গে খুব ভালো যায়, আর যদি হাতের কাছে থাকে দিয়ে দেবেন। তো দেখুন আমাদের কিন্তু এখানে ডাল একদম রেডি। তো আমি এইভাবেই ডালটাকে রেখেছি। আর এদিকে দেখুন বন্ধুরা 4 মিনিট হয়ে গিয়েছে, 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন এখানে কিন্তু বেগুনগুলো একদম ঘেটে যায়নি, আর আলুটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটু আলু দেখিয়ে দিই, খুব ভালোভাবে এখানে আলুটা সিদ্ধ হয়েছে। আর লাস্টে একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো আপনারা চাইলে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন যদি ধনেপাতা হাতের কাছে না থাকে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। তো দুটো রেসিপি আমাদের রেডি হয়ে গেল। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।